ঘটেছিল। এবার পুরো পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে সাগর দত্ত হাসপাতালে গেলেন হাসপাতালের সুপার। পুলিশ অফিসারদের নিয়ে সরেজমিনে সুজয় মিস্ত্রি। গাড়ি কোথায় দাঁড়াবে তাও নির্দিষ্ট করলেন সুপার। নির্দিষ্ট স্টিকার ছাড়া হাসপাতালে গাড়ির প্রবেশ নয়, শুধুমাত্র রোগীর গাড়ি। সববাহী শকটে আপাতত ছাড়। কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হসপিটালে একটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে। সেখানে একজন অফিসার ইনচার্জ গতকাল পোস্টেড হয়েছেন। কনস্টেবল এবং আরও অন্যান্য অফিসার সহ হোমগার্ড আরও নিযুক্ত হয়েছেন। আনঅথরাইজড পার্কিং আমরা এখানে অ্যালাউ করি না, করতাম না, করবও না। আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া সেই সব জায়গায় অ্যালাউ যাতে না করা হয়, পুলিশ যাতে সেই ব্যাপারটা বুঝে নেন সেটা ওনাদেরকে আমরা বুঝিয়ে দেখিয়ে দিলাম। বাইরে থেকে অনিয়মিত লোকরা আসেন, তাদের জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য রেজিস্টার মেনটেন্যান্সের অর্ডার অলরেডি আমাদের দেওয়া আছে। এবার দেখা যাবো রামপুরহাট হাসপাতালের খবর। রোগী মৃত্যুর অভিযোগ, একেবারে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হলো রামপুরহাট হাসপাতাল। পুলিশ গিয়ে পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন কি বিক্ষোভ, উত্তেজনা। আমার বোনের মতো আমি বুঝতে পারছি আমার মাকে ডাক্তারবাবু, ক্রিটিক্যাল ডাক্তারবাবু প্রায় 3.5 ঘন্টা আগে সিসিওতে রেফার করেছে। আমাকে বলছেন ডাক্তার রেফার হয়ে গেছে, স্ট্রেচার রেডি করুন। 5 তলা 6 তলা ঘুরে স্ট্রেচার পাই না, এনে আনলাম। 10 মিনিটের মধ্যে স্ট্রেচার আনলাম। এই দিচ্ছি অক্সিজেন লাগাবো, এই দিচ্ছি অক্সিজেন লাগাবো, এই করে করে দাদা আমার মাটা হয়ে গেল। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, আমরা শুনলাম রোগীর পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কিন্তু আরজিকর আবহে এরকম একটা ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষের কি দাবি? দেখো অঞ্জন, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে গতকাল রাত্রেবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপরেই তাকে সিসিইউতে রেফার করা হয়েছিল। এবং আজকেও যখন তার অবস্থা খারাপ হয়, তারপর পরিবারের যারা সদস্য তারা যেটা মূলত অভিযোগ করছে, আজকে সিসিইউতে চিকিৎসকরা রেফার করেছিল, কিন্তু তারপরে যারা নার্স আছে তারা কিন্তু সেভাবে সঠিক সময়ে সেই সিসিইউ রুমে পৌঁছায়নি এবং বিশেষ করে অক্সিজেন পেতেও দেরি হয়েছিল। সেই কারণে এই মৃত্যু হয়েছে তেমনটাই অভিযোগ পরিবারের। এবং কি বলছে? খুব দুঃখজনক ঘটনা, এবং যদি অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বা কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন, তেমনটাই জানিয়েছেন। তদন্ত করা এটা দাবি হতেই পারে। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আমরা ঠিক করি, গাফিলতি করেছি, তাহলে যদি অভিযোগ আসে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যারা আছে তারা যদি আমাকে বলে বিষয়টা, তাহলে যা যা যথাযথ যে ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো নেওয়ার চেষ্টা করব। চিকিৎসা ব্যবস্থার মধ্যে তো সকলেরই দায় আছে। আমি যিনি স্বাস্থ্যকর্মী আমারও দায় আছে, যিনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে বাকিরা যুক্ত আছেন তাদেরও দায় আছে, এমনকি সাধারণ মানুষেরও একটা দায়বদ্ধতা আছে। তারা তার রোগী যদি পরিষেবা ঠিক মতো পেতে চায় তাহলে তারা বেশি লোক যাবেন কেন? যিনি ডিল করতে পারবেন তিনি যা কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে, সেটা হলে বোধহয় ভালো হয়। নিরাপদ বলতে কোনো কিছু নেই আমাদের। আমি নিজেও কি 16 আনা নিরাপদ? সুতরাং নিরাপত্তা এবং নিরাপদ থাকা এই দুটো পারস্পরিক সম্পর্কযুক্ত হলেও আমরা কেউই সেইভাবে নিরাপদ নই।